বিকজ তিনি শুধু মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি আমাদের দাদার মানে আমাদের ভাই। তাকে আমরা রাখি পরিয়েছি। কখনো দেখেছেন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মুখ্যমন্ত্রীর আবাসনে রাখি পূর্ণিমা হতে? কখনো দেখেছেন সেখানে মুখ্যমন্ত্রীর আবাসনে রাখি পূর্ণিমা ভাইফোঁটা হয়? আমরা তার সাথে এভাবে ইমোশনালি অ্যাটাচ ছিলাম। তখন আমরা নিশ্চয়ই আমরা বলেছি যে আমাদের আবেগ আমাদেরকে কাঁদিয়েছে। আবার আমাদের দায়িত্ব বিধায়ক হিসেবে, পার্টির কার্যকর হিসেবে আমাদের দায়িত্ব দলের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করা আছে। তাই আমরা প্রস্তুত, আমরা দলের সিদ্ধান্ত নিয়ে কাজ করব। কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তে কোথাও কি রাজ্য বিরোধী যারা রয়েছেন তারা কি মাইলেজ পাবেন না হঠাৎ করে, যেহেতু এই মুখ্যমন্ত্রী? দেখুন, নাচানাচি তো সবাই করবে, সেটা রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যপদ্ধতি থাকবে, কার্যকলাপ থাকবে। বিরোধীরা কি বলবে এটা দিয়ে তো সরকারি দল চিন্তা করে না। বিরোধীরা নাচানাচি করবে, কিন্তু আমরা এতটাই শক্তিশালী, আমাদের এতগুলি বুথ, ৩,০০০-এর উপরে বুথ, আমাদের এমন কোথাও নেই যে আমাদের সংগঠন নেই, বরং বিরোধীদের সংগঠন নেই। কোনো দলে রাজনৈতিক, যে কোনো রাজনৈতিক দলে বলুন যারা বিরোধী রয়েছে, তাদের সেই বুথ শক্তি নেই তাদের, যেটা আমাদের রয়েছে। আমাদের মাইক্রো ম্যানেজমেন্ট আছে, এর চেয়ে বড় কি লাগে? সুদীপ রায় বর্মন এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করেছিলেন। এক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন। কংগ্রেস সেটাকে মাইলেজ হিসেবে নিচ্ছে, কি বলবেন? এটা কংগ্রেস, আমি বললাম কে কোন রাজনৈতিক দল কি মনে করবে এটা তার একান্তই ব্যক্তিগত। সুদীপ বাবুর কথা যদি আমাদের মুখ্যমন্ত্রী পরিবর্তন হতেন, তাহলে দিল্লিতে গিয়ে তিনি যে ধর্ণা দিয়েছেন আর স্টেট গেস্ট হাউসে যে আওয়াজ তুলেছেন, তখনই তো হতে পারত। সর্বোচ্চ নেতৃত্ব যখন অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছেন যে তাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যার বলিষ্ঠ নেতৃত্বে দল ক্ষমতায় এসছে, যে সময়ে 2016 থেকে 18 তার নেতৃত্ব, তার যে শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে সরকার পরিবর্তন হয়েছে, কমিউনিস্টের মতো একটা দল যেখানে 25 বছর ক্ষমতায় ছিল তাকে উপড়িয়ে ফেলতে পেরেছে। দল মনে করেছে, সর্বোচ্চ নেতৃত্ব মনে করেছে যে আগামী 2023-এর লড়াইয়ে বিপ্লব দেবকে দলের দায়িত্ব দেওয়া হবে, সংগঠনের দায়িত্ব দেওয়া হবে।